একটা অগোছালো সংসার সুগৃহিণীর বুদ্ধি আর পরিশ্রম দ্বারাই সুন্দরভাবে গড়ে ওঠে। মাই ডেইলি বিজি রুটিন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, এত গরম লাগছে আর শরীরটা এতটা খারাপ লাগছে তোমাদের কি বলবো। আজকে জানি না, সকাল থেকে মাথা ব্যথাটা একটু বেড়েছে, কারণ হচ্ছে মাথা ব্যথাটা একটু অনেক দিন ধরেই তোর মাথা ব্যথা করছিল। তো আজকে না সকালবেলা ঘুম থেকে উঠে না কাজ করতে ইচ্ছে করছিল না, তবুও কী করবো বলো, করতে হবেই। তো সেই জন্যই সকালবেলা উঠে বিছানাটা প্রথমে গুছিয়ে নিচ্ছি। আর এত মাথার যন্ত্রণা শুরু হচ্ছে, আর মাথা ব্যথার ওষুধও খেতে পারছি না, কারণ হচ্ছে তোমাদের এর আগে বলেছিলাম কি না আমার ঠিক মনে নেই, যে আমার হচ্ছে একটু রক্ত পরীক্ষা করেছিলাম, তো একটু থাইরয়েড ধরা পড়েছে। তো সেই জন্য না হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। তো হোমিওপ্যাথি খেলে তো অ্যালোপ্যাথি খাওয়া যাবে না, আর অ্যালোপ্যাথি ওষুধ খেতাম মাথা ব্যথার জন্য, অনেক ওষুধই আছে আমার কাছে মাথা ব্যথার। তো সেই জন্য সেটা খেতে পারছি না। তো দেখা যাক যতটা মানে সহ্য করে থাকা যায়, যদি না করতে পারি তখন তো খেতেই হবে। তো যেহেতু হোমিওপ্যাথি খাচ্ছি, তো সেই জন্য না আর ওষুধটা খাচ্ছি না। কিন্তু সকালবেলা মানে চোখ মুখের অবস্থাটা খারাপই, আমার আসলে একদমই কাজ করতে মন করছিল না, মনে হচ্ছে যেন শুয়ে থাকি। আসলে মাথা ব্যথাটা নিয়ে কি আর কাজ করা যায়, আর ভালো লাগে বলো যদি মাথা ব্যথা করে? তো জানি না কেন আমার এত মাথা ব্যথার অভ্যাসটা যে মানে থেকেই মানে মাথা ব্যথাটা করছে। ওষুধ খাচ্ছি তো ঠিক আছে, ওষুধ খাচ্ছি না তখন আবার শুরু হয়ে যাচ্ছে মাথা ব্যথা। তো জানি না কতদিন এভাবে চলবে, মাথা ব্যথা নিয়ে কতদিন থাকবো এভাবে। তো যাই হোক, এদিকে দেখো কালকের হচ্ছে ওই কিছুটা জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলোই সকালবেলা গুছিয়ে নিচ্ছি। ওই দিককার বড় ঘরটা হচ্ছে বেড কভারটা পাল্টেছিলাম কালকে, তো সেই বেড কভার আরেকটা বিছানো হয়েছে, তো সেটা ধুয়ে দিয়েছিলাম। আর সাথে কয়েকটা জামা কাপড় আছে, আর নাইটি তো আছে। আর এখন তো গরমের জন্য না বারবার স্নান করা হচ্ছে, আর নাইটিটাও বারবার ধোয়া হচ্ছে। তো সেই জন্য নাইটিটাও অনেকগুলো হয়ে গেছে এখন। তো এদিকে যা যা কয়েকটা জামা কাপড় ছিল, মানে বেশি তো কাচা হয়নি, কয়েকটাই কাচা হয়েছে, তো সেই জন্য সে কটাই ধুয়ে দিচ্ছি। আর তার মধ্যে এই যে কদিন তো ছুটি ছিল, এখন তো মানে পাপার স্কুল মোটামুটি ছুটি ছিল, তার দুদিন তো ছুটি পড়লো। মানে শুক্রবার আজকে ছুটি আছে, বাড়িতেই থাকবে। কালকেও ছুটি ছিল পাপার স্কুল, তো আজকেও ছুটি আছে। তো সেই জন্য জামাকাপড় কয়েকটা হয়নি, যেহেতু স্কুল গেলে একটু জামাকাপড়টা বাড়ে, আর বাড়িতে তো সবসময় গরমের মধ্যে হাফ প্যান্ট পরেই থাকে, তো খুব একটা জামাকাপড় হয় না। তো যাই হোক, এদিকে দেখো যে কটা জামাকাপড় ছিল সে কটাই গুছিয়ে নিলাম, নিয়ে তো এগুলো আবার আলনাতে একটু সাজিয়ে রাখবো, রেখে তারপরে ঘর বাড়িগুলো ঝাড় দেবো। আর আমার ননদরা এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা ঘুমিয়ে আছে, তো ওরা একটু দেরি করে ওঠে। তো আমি সকালবেলায় উঠি, কারণ সকালবেলা উঠে কাজকর্ম করতে হয়, তো সেই জন্য সকালবেলা উঠে একটু কাজকর্ম করলে তাড়াতাড়ি হয়। আর এই গরমের জন্য না একটু সকালবেলা উঠি, কারণ হচ্ছে মানে এমনিতেই তো সকালবেলা উঠি, কিন্তু এই গরমের জন্য আরও সকালবেলা উঠছি। আগে তো মোটামুটি 6টা থেকে কাজ শুরু করতাম, কিন্তু এখন না ওই 5:30 থেকে শুরু করে দিচ্ছি, কারণ যা গরম পড়েছে না, ভালো লাগছে না কাজ করতে। আর একটু কাজের চাপটা একটু বেড়েছে এখন, যেহেতু বাড়িতে লোকজন আসলে একটু তো কাজটা একটু বেড়ে যায় না। তো সেই জন্য একটু সকাল সকাল উঠে কাজকর্মগুলো করছি, কিন্তু দিদিরাও অনেক কাজই হেল্প করে দিচ্ছে আমাকে, আর সাথে সাথে বাসন মেজে দিচ্ছে, খাওয়া দাওয়া মানে সবটাই আমি করছি, মোটামুটি কিছুটা কাজ ওরা করছে। আসলে ওরা করতে চায় কাজ, কিন্তু আমি দিই না। আসলে কী বলতো, কেউ আসলে বাড়িতে তাকে দিয়ে কাজ করাতে না আমার একদমই ভালো লাগে না, কিন্তু দিদিরা করতে চায়, কিন্তু আমি মানা করি। তবুও সাথে সাথে অনেক কিছুই আমাকে করে দেয়, একটু কেটে কুটে দেওয়া বা বাসন মেজে দেওয়া, অনেক কিছুই করে। রান্নাটা শুধু আমি করি, ঘর বাড়ি ঝাড় দেওয়া মোছাটা করি, সাথে একটু হেল্প করে দেয় আর কি। তো যাই হোক, এদিকে দেখো সেলফটা গুছিয়ে নিলাম, আর সাথে বাবানের বইগুলো ছিল, খুব একটা অগোছালো হয়নি, তো যতটুকু হয়েছিল ততটাই গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এখন এই যে ঘর ঝাড় দিচ্ছি। আর সকালবেলায় রোদটা উঠে গেছে প্রচণ্ড, আর এখন তো খুব সকালবেলায় রোদ ওঠে। তো যাই হোক, ঝাড় দিতে দিতে কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ি। সোনালি দিদিভাই বলেছে, বেশ কিছুদিন ধরে তোমার ভিডিওগুলো দেখছি, বেশ ভালো লাগে, বাবান শোনার জন্য অনেক ভালোবাসা। থ্যাংক ইউ দিদিভাই এত ভালোবাসা দেওয়ার জন্য। তো দেখো এইদিকে আমি ঘরবাড়িগুলো ঝাড় দিচ্ছি, আর এই যে দেখো স্ট্যান্ড ফ্যানটার জন্য না এতটা ভালো লাগছে কি বলবো তোমাদের। বলে যা গরম পড়েছে না, সিলিং ফ্যানের হাওয়া তো একদমই গায়ে লাগে না। আর তার মধ্যে ওই স্ট্যান্ড ফ্যানটা হয়ে একটু ফ্যানটা চালালে না, স্ট্যান্ড ফ্যানটা একটু হাওয়া লাগছে গায়ে। আর রাত্রেবেলা তো ওটা ছাড়া ঘুমিয়ে আসছে না, এতটাই গরম লাগছে। তো এইদিকে দেখো এই ঘরে তো ননদরা ঘুমায়, তো 2 ননদ এই ঘরেই ঘুমায়, তো সেই জন্য ওরা তো উঠেছে। তো আমি এদিকে কাজ করতে করতে উঠে পড়লো, তো আমি আবার আসলাম বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিতে ভালো করে। তো ওরা গুছিয়ে রেখেছিলো, তারপরে বিছানাটা একটু ঝেড়ে নিলাম। আসলে বাসি বিছানা একটু না ঝাড়লে না ভালো লাগে না, একটু টান টান না করলে ভালো লাগে না। তো সেই জন্য একটু বিছানার চাদরটা টান টান করে নিয়ে তারপর হচ্ছে ঘর ঝাড় দিচ্ছি। তো ওরাও গরমে থাকতে পারছে না আসলে, তো ওরা একটু বাইরে হাঁটাহাঁটি করছে। তো দিদিরাও তো অনেকবার করে স্নান করছে, দিদি তো সকালবেলা উঠেই স্নান করে, তারপরে তো আবারও অনেকবার স্নান করে, গরমের জন্য আমারও হয়ে যাচ্ছে অনেকবার করে স্নান।
তো যাই হোক, এদিকে ঘরগুলো ঝাড় দিলাম, দিয়ে তারপর এখন এই যে ডাইনিংটা ঝাড় দিচ্ছি। আর বাবানের পর ওরা বাইরে আছে, সবাই মিলে বাইরে বসে গল্প করছে। এদিকে আমি হচ্ছে কাজকর্মগুলো করছি। আসলে বাড়িতে অনেকজন লোকজন থাকে না, বেশ ভালো লাগে সবাই মিলে। আসলে ওই দিদিরা এসে পর আমার এত ভালো লেগেছে, অনেক দিন ধরে তোই আছে। তো আসলে ওই গরমের জন্য না একটু খারাপ লাগছে ঠিকই, কিন্তু হচ্ছে ওরা এসে পর খুব ভালো লাগছে, কারণ একা একা থাকি তো একটু কথা বলার লোক পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর এদিকে দেখো বাবান কিন্তু হরলিক্স খাচ্ছে, ওরা দিদিরা সব বাইরেই আছে। আর বাবান হচ্ছে যে সকালবেলা উঠে তো হরলিক্স খায়। আর এই যে দেখো বিড়ালের বাচ্চা অনেক দিন পর আসলো, সেই এর আগে তোমাদের দেখিয়েছিলাম। তো বিড়ালের বাচ্চাটা তো 3টে বাচ্চা ছিল জানো তো, এখন থেকে একটা আছে, আর 2টো যে কোথায় গেছে খোঁজ খবর নেই। বিড়ালের মাটাও তো কোথায় গেছে তারও খোঁজ খবর নেই। আজকে হঠাৎ করে দেখি সকালবেলা বিড়ালটা এসে হাজির। তো বিড়ালটা ভীষণ ভালো লাগলো এসে, কারণ এর আগে 3টে বাচ্চা ছিল, কি সুন্দর খেতে দিতাম, এখানেই থাকতো, বাইরে খেলাধুলো করতো। আর বাবান তো ভীষণ খুশি হয়েছিল বিড়ালের বাচ্চাগুলো পেয়ে। কিন্তু হঠাৎ করে দেখি বাচ্চাগুলো চলে গেল। তারপরে আবার কদিন পরে আসলো, 2টো বাচ্চা আসলো। তো তারপর ভাবলাম যে একটা হয়তো কিছু হয়েছে বা কেউ নিয়ে গেছে। তো ভাবলাম এখন আবার দেখি একটা বাচ্চা আছে, আর 2টো বাচ্চা বা 2টো বাচ্চা নেই, বিড়ালের মাও নেই। তো কী করবো, এখন সকালবেলা আসলো, এসে একটু মুড়ি দিলাম, দিয়ে একটা মুড়ি খেলো। তো এখন এই যে বাইখানেই আছে, তো যাই না আবার থাকবে না চলে যাবে সেটা বলতে পারছি না। তো বিড়াল বাচ্চাগুলো থাকলে খুব ভালো হয়, কারণ বাবার না ভীষণ খুশি হয় বিড়ালের বাচ্চা দেখে, একটু বিড়ালের বাচ্চার সাথে একটু খেলে বাড়িতে। আসলে গরমের জন্য ও বাইরে কোথাও যাচ্ছে না খেলতে, এখানে 2-1টা বন্ধু আছে ওর, আগে তো খেলতে বেরোতো, এখন এই গরমের জন্য না আর কোথাও খেলতে বেরোয় না। বলছে ফ্যান ছাড়া তো থাকতেই পারে না, বাচ্চা মানুষ গরমে তো সহ্য করতেই পারছে না। তো যাই হোক, এদিকে চলে আসলাম এই যে ভেন্ডি তুলতে। তো বেশ গাছে কয়েকটা ভালো ভেন্ডি হয়েছে। আর প্রতিদিন আর ভেন্ডি না এত তাড়াতাড়ি বড় হয় কি বলবো, প্রত্যেক দিনই বলতে পারো ভেন্ডি তুলতে হবে 2টা-1টা করে। আর খুব একটা ভেন্ডি গাছগুলো এত সুন্দর হয়েছে, দেখো পাতাগুলো কি বড় বড়, আর গাছ কত সুন্দর হয়েছে। কিন্তু সেই হিসেবে ভেন্ডি বেশি হচ্ছে না, এখন দেখা যাক পরে কতটা হবে, কিন্তু এখন না বেশি ভেন্ডি একদমই হচ্ছে না। তো ভেন্ডি তুলতে তুলতে এদিকে লঙ্কা তুলতে আসলাম, গাছে বেশ অনেকগুলো লঙ্কা হয়েছে। তো আমি আবার দিদিদের ডাকলাম, ওরা আসলো, ওরা এসে তো ভাবছে তাহলে সাথে সাথে তুলে নিলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তার গাছে অনেকগুলো লঙ্কা হয়েছে, তুলে রেখে ফ্রিজে রেখে দেওয়া যাবে। তো সেই জন্য 3জনে মিলে আমরা লঙ্কা তুলছি। তো ওই দিদিরা গল্প করছে লঙ্কা তুলতে তুলতে, বলছি কি এই যে জন নেমে গেছে মাঠে এখন, জমিতে লঙ্কা তুলতে। তো হচ্ছে এরকম করে আমরা মজা করছি সবাই মিলে। আসলে সবাই মিলে এক জায়গায় থাকে না, বেশ মজা হয়, অনেক গল্প হয়, আর ভালোও লাগে কিন্তু বেশ। তো সেই জন্য ওরা সবাই মিলে কিন্তু আমাকে এই যে লঙ্কা তুলে দিচ্ছে। তো এদিকে লঙ্কা তোলা শেষ করে তো দিদিরা বলছে তুমি যাও আমি তুলে দিচ্ছি। তো কয়েকটা তুলে আমি আবার চলে আসলাম। তো এখন আবার ডাঁটা তুলতে হবে, আজকে আবার ডাঁটা রান্না করব, সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি হয় না, সেটা করব। তো সেই জন্য চলে আসলাম এই যে ডাঁটা তুলতে। তো এইদিকে লঙ্কা তোলা দিদিরা চলে এসে, তো সেই জন্য ভাবলাম তাহলে যে কটা পারি ডাঁটাগুলো তুলে নিই। তো সামিয়া দিদিভাই বলেছে, দিদিভাই আজকের ভিডিওটা অনেক ভালো হয়েছে, তুমি তোমার ছোট রুমের জন্য একটা আলমারি কিনো, ওই জিনিসটা কিনলে তোমার অনেক সুবিধা হবে, কাপড় চোপড় রাখতে সুবিধা হবে। আমার এই কথা বলছি বলে কিছু মনে করো না গো দিদিভাই, এগুলো তুমি কি বললে বলো তো, কেন মনে করব কিছু, তুমি ভালোবেসে কথাটা বলেছো। আসলে দেখা যাক, এখন তো কিনবো কিনা যায় না, কিন্তু ইচ্ছে তো আছে সব ঘরের জন্য একটা করে আলমারি কিনা। তো যখন কিনবো তখন অবশ্যই তোমাকে অবশ্যই তো দেখতে পাবে। তো যাই হোক দিদিভাই, আমি একদমই কিন্তু কিচ্ছু মনে করিনি। তো এইদিকে দেখো দিদিরা হচ্ছে ডাঁটা কেটে দিচ্ছিল, আর আরেক দিদি হচ্ছে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে দিচ্ছিল ফ্রিজে রাখার জন্য। আর বাবান তো জানো তো কী করছে, ওই বিড়াল বাচ্চা নিয়ে তারপরে হচ্ছে আয়না নিয়েছে, বিড়াল বাচ্চাকে আয়না দেখাচ্ছে আর খেলছে বসে বসে। তো ওরা ডাঁটাটা দিদি কেটে দিল, তারপর আমি ওইদিকে ডাঁটা তুলে তারপর চলে এসলাম স্নান করতে। স্নান করে তারপর পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো ওই দিদিদের জন্য একটু চা করছি, যেহেতু ওরা সকালবেলা করে চা খায়, আমরা তো কেউ চা খাই না, আর তার মধ্যে এই গরমে তো আরও একদমই ইচ্ছা করে না চা খেতে। তো সেই জন্য ওরা 2 দিদি চা খাওয়ার অভ্যাস আছে সকালবেলা করে। তো সেই জন্য দুজনকেই হচ্ছে 2 কাপ চা করে দিলাম, আর বিস্কুট দিয়ে দেবো। তো ওরা চা খাচ্ছে, এদিকে চলে আসলাম আমি হচ্ছে এই যে ভাত বসাতে। তো পরে ওদের আমুড়ি দেবো, কারণ অনেক আমই আছে তো বাড়িতে, এত আম হয়ে গেছে, এখন না খেলেও আমগুলো নষ্ট হচ্ছে প্রচণ্ড। তো সকালবেলা করে প্রত্যেক দিনই বলতে পারো আমুড়ি খাওয়া হচ্ছে। আর তার মধ্যে আজকে স্কুল আছে, শনিবার, যেহেতু বাবানের পাপার নেই কিন্তু বাবানের স্কুল আছে, তো তার জন্য সকাল সকালই রান্নাটা বসাতে হয়। তো এই সকাল সকালই বসিয়ে দিয়েছি। তো আমি পরে হচ্ছে ওদের গিয়ে আমুড়ি দিয়ে দেবো। ওরা চা খেয়েছে, তো বললো কিছুক্ষণ পরে খাবে। তো আজকে আমি আর সকালবেলা কিছু খাইনি, একদমই খেতে ইচ্ছা করছিল না, কারণ প্রচণ্ড গরম লাগছিল। তো সেই জন্য ভাবলাম একবার রান্নাটা করে নিই, পরে ধীরে সুস্থে খাবো। তো আগে রান্নাটা করি। তো আজকে যেহেতু শনিবার করে তো আমরা নিরামিষ খাই। তো আজকে রান্না করবো হচ্ছে যে কলাইয়ের ডালটা করব, আর সাথে করব সবজি করব একটা, তারপরে হচ্ছে ডাঁটা চচ্চড়ি করব, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, এগুলোই করব।
তো দুটো কড়াইতে বসিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়। তো ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি পাশে, আর এদিকে দেখো ডাঁটার চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি। তো লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এর মধ্যে একটু জল দিয়ে ঢেকে দেবো যাতে সেদ্ধ হয়, তারপর হচ্ছে সর্ষে বাটা দেবো। তো এখন এই যে ডালটা ফোড়ন দেবো, এই যে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা আর হচ্ছে আদা ফোড়ন দিয়েই ডালটা করব। তো এদিকে হচ্ছে ডালটা দেখো ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটা নামিয়ে তো এর মধ্যে হচ্ছে যে সবজিগুলো কেটে রেখেছি অনেক ধরনের, আজকে সব কিছু কেটে নিয়ে তবেই রান্নাটা বসালাম যাতে তাড়াতাড়ি হয়। নইলে গরমের মধ্যে না কাটতে আবার রান্না করতে করতে না অনেকটা মানে তাড়াহুড়ো লেগে যায়, তখন গরমটা মনে হয় বেশিই লাগে। আর ডাঁটাগুলো তো দিদি কেটে দিয়েছে, তো সেই জন্য ডাঁটা আর আমাকে কাটতে হয়নি, আর শুধু সবজিটা আমি কেটে নিয়েছি। তো দেখো এক ঝুড়ি সবজি কেটে নিয়েছি, যেহেতু বাড়িতে একটু লোকজন বেশি আছে তো একটু বেশি পরিমাণেই লাগবে, তো সেই জন্য সবজিটা কেটে নিয়েছি আর কি। তো দেখো এদিকে সবজিটা লবণ হলুদ দিয়ে একটু ঢেকে বসিয়ে দেবো যাতে সবজিটা অনেকক্ষণ সেদ্ধ হয়ে যায়। তো একটু বেশি হয়ে গেছে পরিমাণে, মানে কড়াই আন্দাজে একটু বেশি হয়ে গেছে, মানে আর একটু কম হলে ভালো হতো। আসলে একটাও দুটো করে সব ধরনের সবজি কাটতে কাটতে না অনেক এখন দেখি ঝুড়ি ভরে গেল। তো ভাবলাম থাক বেশি বেশি করে নিই, রাত্রেবেলা তো রুটি করব, তো আম দিয়ে রুটি দিয়ে খাওয়া যাবে, আর সবজিটা একটু যদি থাকে তো একটু সবজিও দেওয়া যাবে, তো সেই জন্য একটু বেশি বসিয়ে দিলাম। তো যাই হোক এদিকে দেখো আমি হচ্ছে এখন পাঁপড়টা ভেজে নিয়েছি। পাঁপড়টা মানে একটু বেশি করে তেল দিয়েছি যাতে পাঁপড় ভাজার পর ওই তেলে আবার বেগুন ভাজাটা করতে পারি। তো সেই জন্য পাঁপড়টা দেখো আমি ভেজে নিচ্ছি, পাঁপড় ভেজে নিয়ে তারপরে এই তেলে আমি হচ্ছে বেগুন ভাজাটা বসিয়ে দেবো। তো আমাদের ছোট্ট সংসার থেকে দিদিভাই বলেছে তোমার ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই। পম্পা গাইন দিদিভাই বলেছে আমিও বানিয়েছি আমসত্ত্ব, তো আমিও তো দিয়েছিলাম, দুদিন দিয়েছি আমসত্ত্ব। আসলে আমার খুব একটা আমসত্ত্ব খেতে ভালো লাগে না, কিন্তু বাবানের বাবা একটু পছন্দ করে, তো বাবানের পাপার জন্যই দেওয়া। তো আমি তো মানে শুকাইনি এখনও, রোদে দেওয়া আছে, 2-1 দিন লাগবে তারপরে শুকিয়ে যাবে। তো মঞ্জুলা মহন্ত দিদিভাই বলেছে আমার ছেলেও আর্ট শিখে, আমার ছেলের বয়স 7 বছর, ক্লাস 2তে পড়ে সারদা স্কুলে। তো আমার ছেলের বয়সও কিন্তু 7 বছর, ও বাবানও 2-এ পড়ে। তো ও তো আর্ট শিখে, এটাকে দেখিয়েছিলাম, আর্ট মোটামুটি ভালোই পারছে, খুব যে ভালো পারছে তা না, কিন্তু মোটামুটি ভালোই পারছে। তো এদিকে দেখো সবজিটা অনেকক্ষণ আমি হচ্ছে ভালো করে ভাজা করে একটু জল দিয়েছিলাম, এর মধ্যে আদা বাটা দিয়েছি আর একটু ভাজা মশলা দিয়েছি, আর হালকা একটু চিনি দিয়েছি, তারপরে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তো এদিকে রান্না যা যা ছিল সব হয়ে গেছে, এখন শুধু এই রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে সবাইকে খেতে দেবো। আর দিদিরা সকালবেলা আম্মুরই খেয়েছে, তো দিদিরা খায়নি সকালবেলা, যেহেতু আমাদের খাওয়ার অভ্যাস, তো সেই জন্য আমরা একটু সকালই খেয়ে নিয়েছিলাম, দিদিরা একটু দুপুর টাইমে খায়। ওরা তো আমার দুজনকে আম্মুরই দিয়েছি, দুজনেই কিন্তু আম্মুরই খেয়েছে। তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করলাম, এখন বাসনগুলো বাকি আছে, বাসনগুলো মেজে নেব, তাহলেই হয়ে যাবে। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, বিউটি, আরিফা ফ্যামিলি, পৃথা বাসু, গৌরী রায়, মাস্ট জান্নাত, মনালি, সোনিয়া দেবী, সুদীপা দাস, রিন্টি হালদার, তাপস পাল, শ্রেয়সী ব্লগ, নাজনিস ব্লগ, দোয়েল ঘোষ ব্লগ, হ্যাপি লাইফস্টাইল, মাম্পি ব্লগ, মালতী দাস, সুলতানা, পূর্ণিমা কুমারী, পম্পা চক্রবর্তী, নুসরাত জাহান, টুম্পা বারই, রূপালী দাস, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত কমেন্ট করার জন্য। তো আজকে চলে এসে পার্সেল কি আসলো সবটাই তোমাদের দেখাবো। তো প্রথমে দেখাচ্ছি এই ফুল দুটো দিয়ে, এটা কিন্তু দুপুর টাইমে বসে আছি, কারণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার এই দিদিদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সবাই মিলে দেখো আমরা ডাইনিংয়ে শুয়েছিলাম, 2 দিদি, আমি, বাবানের পাপা, আর বাবান তো স্কুলে আছে যেহেতু, তো সেই জন্য বাবান স্কুলে। তো এই দুপুর টাইমে বসে আমরা শুয়েছিলাম, সেই সময় ফোন করলো, পার্সেল আসলো। তো পার্সেল বলতে গেলে এই ফুল দুটো কিন্তু এসছে 2 দিন আগে, আর এটা আছে হচ্ছে কি বলবো মানে কুশানের কভার, এটা কিন্তু এসছে কালকে। তো তোমাদের সাথে শেয়ার করিনি কালকের ব্লগে, ভাবলাম কি একবারে তোমাদের সাথে শেয়ার করবো, আগে কুশানগুলো আসুক তারপরে। তো ওই যে 2 দিদি দেখো বালিশ নিয়ে শুয়ে আছে, আমরাও বালিশ নিয়ে শুয়েছিলাম, হঠাৎ ফোন করে বললো কুশানগুলো দিয়ে দিল। তো এই যে বড়টা তোমাদের পরে দেখাচ্ছে, আগে ছোটোগুলো দেখায়। তো এই যে কুশানের কভারগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, আর এদিকে ফুল দুটো কেমন হয়েছে। তো ফুল দুটো নিয়েছি কেন বলো তো, দুটো না ওয়াল হ্যাঙ্গিং আমি হচ্ছে অর্ডার দিয়েছি, সেটা এখনও আসেনি, ওটা আসুক, ওটার জন্যই ফুল দুটো নেওয়া। তো ফুল দুটো বললাম 2 দিন আগে এসে, তো ভাবলাম একবারে তোমাদের সাথে শেয়ার করবো, একটা করে কি পার্সেল দেখাবো, তো একবারে সবগুলো আসুক তারপরে দেখাবো। তো ওই যে দেখো মানে কুশানগুলো বের করছি, 5টা কিন্তু অর্ডার দেওয়া হয়েছিল, তো 5টাই দিয়ে গেছে, ভীষণ ভালো এসছে কুশানগুলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা জানাবে কমেন্ট করে। তো এখন বালিশগুলো মানে কুশানগুলো আমি ঢুকিয়ে দেখাচ্ছি কভারের মধ্যে কেমন লাগছে, আসলে ঢুকালে তখন বোঝা যাবে যে কেমন লাগছে দেখতে, তো তোমরা কিন্তু জানিও। তো সব কটাই না ঠিক ছিল, যেন কভারগুলো, একটা কভারে হঠাৎ দেখি যেন চেন কাটা দিয়ে দিয়েছে, চেনটা লাগছে না, মানে চেন কেটে গেছে ওরকম, মানে নতুন থেকে ওরকমই ছিল, মানে এখন যখন ঢুকাচ্ছি তখন
দেখি চেনটা ওরকম। তো সবটাই তো ভালো ছিল, এখন কী করবো, একটা চলে এসে খারাপ, এখন তো কিছু করার নেই। তো ভাবলাম থাক, আর কী হচ্ছে, ফেরত দেবো, তো রেখেই দিই, ওটা নয় একটু সেলাই করে দেবো, আর কিছু করার নেই। তো এদিকে সব কটারই কুশানগুলো মানে কভারগুলো লাগিয়ে দিচ্ছি। তো আজকে না কুশানগুলো সোফাতে রাখবো না, কারণ হচ্ছে আমি না মানে কুশানের মানে সোফার কভার হচ্ছে অর্ডার দিয়েছি, তো 2 দিন পরে আসবে। তো ভাবলাম একবারে সোফার কভারটা আসুক, তো একবারে সুন্দর করে সাজালে দেখতে ভালো লাগবে। এখন যেহেতু বেড কভার দিয়ে রেখেছি, আমার নিজেরই ভালো লাগছে না, কিন্তু সেই জন্য আর হচ্ছে আজকে কুশানগুলো লাগাবো না, শুধু তোমাদের দেখানোর জন্য আমি কভারগুলো লাগালাম। তো কেমন লাগলো কভারগুলো আর কুশানগুলো অবশ্যই জানিও, আর ফুল দুটো কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা, দেখাবে নতুন ব্লগে।